এদিকে ইতালির রোম মহানগর বিএনপি মন্তে মারিও শাখা আয়োজিত এক দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার অনন্য অবদানের কথা গভীরভাবে স্মরণ করা হয়। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইতালিতে রোম মহানগর বিএনপি মন্তে মারিও শাখার দোয়া মাহফিল আয়োজন করে। রোম মহানগর বিএনপির অন্তর্গত মন্তে মারিও শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। বিশেষ অতিথি রোম মহানগর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন, মুজিবুর শিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃদা সুলেমান, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান চটন, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সাবেক সহসভাপতি মাইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মান্নান হীরা এছাড়াও রোম মহানগর বিএনপি মন্তে মারিও শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান জয় সহ ইতালি বিএনপি, রোম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম আজ জাতির জন্য পথ নির্দেশক হয়ে আছে। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, আরাফাত রহমান খুকুর রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দেশ ও জাতির শান্তি কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।